আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো আবারও নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম। আশা করছি আজকের ব্লগটাও আপনাদের কাছে ভালো লাগবে। তাই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো। তো ভাই-ভাবি যেদিন এসেছিল তার পরের দিন সকালবেলা তাদের জন্য নাস্তা রেডি করে দিয়েছিলাম। আর এখানে ছিল নুডলস আর পায়েস, মিষ্টি, কলা, বিস্কিট, খেজুর। আসলে পায়েসটা রাতেই রান্না করে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর এই সকালবেলা ঠান্ডা ঠান্ডা পায়েসটা খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। তো সকালের নাস্তা শেষ করে আমি রান্নাবান্নাটা শুরু করে দিয়েছি। আসলে দুপুর আর রাত দুটাই আমি একসঙ্গে রান্না করেছি, তা না হলে আসলে সময়ই পাওয়া যায় না। দেখা যাচ্ছে যে দুপুরে রান্নাবান্নাটা শেষ করে খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নাই নিতে আবার রাতে রান্না করতে হয়। তো আমার কাছে মনে হয় যে কোনো সময় থাকে না যে একটু গল্প করব, আড্ডা দিব। তো রান্নাবান্নার ভেজালটা আমি আগেই শেষ করে নেই। এজন্য আজকে রান্না যা যা করব দুপুর আর রাত মিলে সব কিছুই থাকবে এই ভিডিওতে। আমি আজকে মহিষের মাংস রান্না করব। আর মাংসটাকে আমি প্রেসার কুকারে পুরোপুরি একদম সিদ্ধ করে নিয়েছি। তারপরে এখন এই তো কড়াইয়ের মধ্যে খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি। আর আমি সব সময় যে কোনো মাংসই হোক এভাবে প্রেসার কুকারে সিদ্ধ করে নেওয়ার পর এভাবে কড়াইয়ে কষিয়ে রান্না করি, তাহলে খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। তো আমার কিন্তু মাংসটা পুরোপুরি কষানো কমপ্লিট। তারপরে আমি ঝোলের জন্য পানি দিয়ে দিয়েছি। আর বেশি ঝোল রাখবো না, অল্প একটু ঝোল রাখবো। আর এই তো আমার রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে। আর গ্রাম থেকে আসলে ওরা আসার সময় আমি বলেছিলাম ওই জাংলার লাউ শাক নিয়ে আসতে। আর ওই লাউ শাকগুলো এত বেশি মজা ছিল, কিনে সব সময় খাওয়া হয় কিন্তু ওই রকম মজা লাগে না। আর বাড়ির এই লাউ শাকটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে। তো এই তো আলু দিয়ে রান্না করে এখন এই তো বাগার দিয়ে নিচ্ছি। আর লাউ শাকটা দিয়েই তো আমি শুধু ভাত খেয়েছি, কিছুই লাগেনি আর আমার কাছে। মানে আমার লাউ শাক এতটাই পছন্দ। তো দেখতেই পাচ্ছেন এটা কতটা সুন্দর হয়েছে, দেখেই মনে হচ্ছে যে অনেক বেশি মজা হয়েছে। সত্যি অনেক মজা হয়েছিল। আর তারপরে এই তো মাছ রান্না করব। আর এই মাছ রান্না করার জন্য আমি এখানে কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে এখানে মরিচ, পেঁয়াজ, যা যা মশলা আছে সব কিছু দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। তারপরে পরিমাণ মতো একটু পানি দিয়ে দিলাম। তারপরে মশলাগুলো কষানোর পরে এই তো মাছগুলো দিয়ে দিয়েছি। এগুলো হচ্ছে পুঁটি মাছ। পুঁটি মাছ রান্না করব টমেটো আর বেগুন দিয়ে। মাছগুলোকে খুব সুন্দর করে এখন আমি রান্না করে নিব। আর পুরোপুরি যখন রান্না হয়ে যাবে তারপরে আমি এটাকে উঠিয়ে রেখে বেগুন আর টমেটোটাকে খুব ভালো করে কষিয়ে নিব। এভাবে মাছ রান্না করলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো আমি মাছটাকে খুব ভালো করে ২-১ বার পানি দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। আর তারপরে এখন আমি মাছগুলোকে উঠিয়ে নিচ্ছি। নেওয়ার পরে এই মশলাগুলোর মধ্যে আমি এখন বেগুন আর টমেটোটা দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নিব। প্রথমে বেগুনটা দিয়ে দিলাম। বেগুনটাকে খুব ভালো করে কষানোর পরে বেশ কিছুক্ষণ পরেই আমি টমেটোটা দিয়ে দিব। কারণ টমেটো বেশি নাড়াচাড়া করলে তো মানে গলে যাবে। এখন সামান্য একটু পানি দিয়ে দিব। আর এই পানির মধ্যে বেগুন আর টমেটোটাকে অল্প কিছুক্ষণ খুব ভালো করে কষিয়ে নিয়েছি। নেওয়ার পরে আবার ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। আর এখানে এই পানির মধ্যে যখন বলক উঠে এসেছে তারপরে কষিয়ে রাখা মাছগুলো দিয়ে দিলাম। আর যেরকম ঝোল রেখে নামাবো ওরকমভাবে নামিয়ে নিয়েছি। মিষ্টি কুমড়ার ভর্তা করব, এই জন্য মিষ্টি কুমড়াটাকে কাঁচামরিচ, রসুন, পেঁয়াজ, লবণ, হলুদ, সামান্য একটু তেল দিয়ে সিদ্ধ করে নিয়েছি। তারপরে এই তো একটা মাটির বাটনার মধ্যে এটাকে ভর্তা করে নিচ্ছি। মিষ্টি কুমড়ার ভর্তা কিন্তু আমার অনেক বেশি পছন্দ। আর যদি মিষ্টি কুমড়াটা একটু মিষ্টি হয় তাহলে তো ভর্তাটা খেতে আরও বেশি মজা লাগে। তো আমি খুব সুন্দর করে সব কিছু বেটে নেওয়ার পরে একটু এখানে ধনেপাতা দিয়ে দিলাম। আর ধনেপাতা দিলে ভর্তাটা অনেক বেশি মজা লাগে। সব কিছু খুব ভালোভাবে মিক্সড করে নেওয়ার পর এখানে কিছু কাঁচা পেঁয়াজ আর সামান্য একটু সরিষার তেল দিয়ে সব কিছুকে খুব ভালোভাবে মিক্সড করে নিলাম। আর দেখতেই পাচ্ছেন আমার ভর্তাটা পুরোপুরি রেডি। আর হচ্ছে রাতে ভাত খাওয়ার আগেই আমি ২টা ডিম ভেজে নিয়েছি। আসলে আপনাদের ভাইয়া ডিম ভাজি খেতে অনেক বেশি পছন্দ করে, তা বলল যে তুমি একটু ডিমও ভেজে নাও। তো এই তো রাতের মধ্যে একদম গরম গরম ডিম ভাজি করে ফেললাম। এখানে ২টা ডিম আমি নিয়েছি, নিয়ে খুব সুন্দর করে ২টা ভাজি করে নিয়েছি। তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো? আর আজকে আমাদের দুপুর আর রাত মিলে খাবারের মেনু ছিল মহিষের মাংস, লাউ শাক ভাজি, মাছ আর হচ্ছে মিষ্টি কুমড়ার ভর্তা, সঙ্গে ডিম ভাজি। তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। ফেসবুক পেজ থেকে যদি আমার ভিডিওটা দেখে থাকেন প্লিজ একটা ফলো দেবেন। আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।